কি করেছো মানুষের সাথে, কি করেছো আল্লাহ তাআলার বিরুদ্ধে, কি করেছো মানবতার বিরুদ্ধে, কি করেছো মুসলমানদের বিরুদ্ধে, কি করেছো আলিম উলামার বিরুদ্ধে, কি করেছো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কি করেছো বিভিন্ন ধর্মের নিরীহ মানুষের বিরুদ্ধে। সচক্ষে একবার দেখো। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী হাজীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার কন্যাকতায় জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার আত্মার আত্মীয় প্রিয় হাজীগঞ্জবাসী, মিডিয়ার বন্ধুরা এখানে আছেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। এই জন্য যাদের সামনে ওনারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন। পিছন থেকে আশা করি বলবেন না যে আপনি বসুন, কারণ তারা বসে গেলে জনসভাও বসে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে লক্ষ্মীপুরে বাংলাদেশ জামাত ইসলামী আহত একটি জনসভা বা গণজামায়াত ছিল। দুপুরের আগেই তার কাজ সম্পন্ন হয়েছে। এরপরেই আগের থেকে আমাকে গত রাত্রে বলা হয়েছিল যে যাওয়ার পথে একটু হাজীগঞ্জকে সালাম দিয়ে যেতে হবে। আমাদের ওইদিকে একটা কথা আছে, বেআইন দেশে গেলে আগে থেকে সালাম শুরু করে দিতে হবে। আমি আর না করি নাই, কারণ এটা তো আমার পবিত্র দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আপনাদের সামনে আল্লাহ আমাকে হাজির করলেন। কিন্তু আপনারাই বলুন, একটি বছর আগে এই সময়ে যদি আমি এখানে এসে সালাম দেওয়ার আমার খুব আগ্রহ থাকতো, আমি কি পারতাম? কেন না? তার কারণ তখন একটা ফেসিবাদী সরকার ক্ষমতায় ছিল। তারা বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। এরা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করত না, একটা পরিবার কিংবা গোষ্ঠীর দাস মনে করত। তাদের হামসে বড়া ভাব, অহংকার, গর্ব আকাশচুম্বী ছিল। রাজনৈতিক দল, দলের নেতৃবৃন্দ, কর্মীদেরকে উপহাস করে কথা বলত, তাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করত। তারা ধারণা করে নিয়েছিল যে তারা বোধহয় দীর্ঘকাল, চিরকাল বাংলাদেশের শাসন ক্ষমতা দাপিয়ে বেড়াবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। না না, সমস্ত বাদশাহীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের কোথায় কাকে তিনি বসাবেন আর কাকে তিনি খসাবেন, এই এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বসাতেও পারেন, তিনি খসাতেও পারেন। তার জন্যে আল্লাহ তাআলার কুন ফায়াকুনই যথেষ্ট। মহা পরিকল্পনার কোনোই প্রয়োজন হয় না। মানুষ অনেক পরিকল্পনা নেয়, তার কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না, আবার কোনো সময় কিছুই বাস্তবায়ন হয় না। কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, তার শতভাগ বাস্তবায়িত করে ছাড়েন। একটা দল, একটা গোষ্ঠী 15.5 বৎসর বাংলাদেশকে তারা শোষণ করল। দুর্দণ্ড প্রতাপে, দুঃশাসন এবং দুর্নীতিতে দেশটাকে ভরে দিল। তারা সামান্য ছুতা নাতায় অজুহাতে উনি খুনি, উনি ধর্ষক, উনি লুণ্ঠনকারী, উনি অগ্নিসংযোগকারী, উনি চোর, উনি ডাকাত, এগুলো বলতেই থাকতো। আচ্ছা বলেন তো, ঘরটা যদি আমার হয় তাইলে ডাকাত কিংবা চোরের বয়ে কি আমি আমার ঘর ছেড়ে পালাবো? ঘর ছেড়ে পালায় কে?
আসলে যে চুর হেই পালা, এ মনে করে চুরি করে যে মনিবের মালিকের ধন এখানে নিয়ে এসেছি, সে তো খুঁজতে এখানে চলে আসবে। তারা এমন শাসন বাংলাদেশে করলেন, শেষ পর্যন্ত দেশটাতে থাকতেই পারলেন। মাঝে মাঝে বিনা ভিসায় বিনা টিকেটে আমাদেরকে বলতেন অমুক দেশে তমুক দেশে চলে যাও। কই রে ভাই, আমরা তো যাইতে বলি নাই, গেলা কেন? আমরা তো বলি নাই চলে যাও, আমরা তো বলেছিলাম থাকো, দেখো কি করেছো মানুষের সাথে, কি করেছো আল্লাহ তাআলার বিরুদ্ধে, কি করেছো মানবতার বিরুদ্ধে, কি করেছো মুসলমানদের বিরুদ্ধে, কি করেছো আলিম উলামার বিরুদ্ধে, কি করেছো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কি করেছো বিভিন্ন ধর্মের নিরীহ মানুষের বিরুদ্ধে। সচক্ষে একবার দেখো। আমাদেরকে দফায় দফায় তোমরা জেলে নিয়েছো নির্বিঘ্নে চুরি ডাকাতি করার জন্য। আমরা বাইরে থাকলে চুরি ডাকাতিতে তোমাদের অসুবিধা হয়, আমরা কথা বলি, প্রতিবাদ করি, গর্জন করি, তাতে তোমাদের সমস্যা হয়। এই জন্য চুরি ডাকাতি খুন গুম ধর্ষণ লুণ্ঠন সব কিছু করার জন্য যারা এদেশের দেশপ্রেমিক মানুষ তাদেরকে তোমরা পাঠিয়েছিলে জেলে। একবার নয়, দফায় দফায়। আমাদের জীবনের অনেকগুলো বছর কেটে গেছে জেলের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, তারা মনে করেছিলেন তারা যা চাইবেন তা হবে। হ্যাঁ, আল্লাহ যতটুকু পাপ করার সুযোগ তাদেরকে দিয়েছেন তারা ঠিক ততটুকু করতে পেরেছে। এমনকি তারা ধ্বংস করতে করতে দুনিয়ায় মানুষের দুইটা শেষ ঠিকানা, একটা হচ্ছে হাসপাতাল, অসুস্থ হলে ওখানেই যায়, দেখি আল্লাহ তাআলা আরো কয়টা দিন হায়াত আমাকে দেন কিনা, সুস্থ হতে পারি কিনা। আরেকটা জায়গা হচ্ছে নির্যাতিত হলে যায় আদালতে। এই সব জায়গাকে সর্বনাশ করে ফেলেছিল। বিশেষ করে আদালতকে ধ্বংস করে দিয়েছিল, যার কারণে আদালতের সর্বোচ্চ যে পরিসর অ্যাপিলিয়েট ডিভিশন, ওখানকার দুইজন বিচারপতি আদালতের আসনে বসে বলতে পারলো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা, ধিক্কার, ঘৃণা। সেই তোমরাই সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছিল যে একজন বিচারক হিসাবে আমি কোনো ধরনের রাগ এবং অনুরাগের বশবর্তী হব না, আমি ন্যায় বিচার উপহার দেব। আর সেখানে গিয়ে তুমি ঘোষণা দিলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। বুকের পাটা থাকে, রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো, দেখা যাবে রাজনীতি কতটুকু করা যায়। এখন রাজনীতি করো না কেন? এখন কোথায়? এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে এর মাঝে একজন সাবেক বিচারপতি জামাতের দেশপ্রেমিক এই মানুষগুলোকে খুনের নির্দেশ দিয়ে আসার পরে ওই রাতেই টক শুতে যেত, তার মানে পেট পড়ত না। নিরীহ মানুষকে খুন করার নির্দেশ বা রায় দেওয়ার পরে পেট পড়তো না, ওখানে গিয়ে আরো কষ্ট দেবে। গিয়ে বলতো আজকে অমুককে ফাঁসির অর্ডার দিয়ে এসেছে, অমুককে এসেছে। সেই বিচারপতি তিনি ওই ধাক্কায় তিনি পালাতে গিয়ে সিলেটের বর্ডারে জালে ধরা পড়ে গেছে। মানুষ তাকে দেখে কুচা কুচা দাড়ি, বিধ্বস্ত চেহারা, চিনতে পারতেছে না। বলে কে গো আপনি? সুনাদন। বলে যে আমার নাম শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালামানি? কয় হো আমি কালামানি। স্যার আপনি এখানে কোথায় আছেন? কয় যে আমি তো ভারতে থাকার কথা। কয় কেন, আপনি বাংলাদেশের নাগরিক না? কয় না, আমি পালাচ্ছিলাম। বলে গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন না, আপনি বাংলার জালে আটকা পড়ে গেছেন। এখন কোথায় শুয়ে আছেন জানেন? কয় জি না, জানি না। বলে যে কলা পাতার উপর আপনি শুয়ে আছেন। জঙ্গলের মধ্যে কলা পাতায় একজন সাবেক বিচারপতিকে শুইতে হবে কেন? তার অপরাধ ছিল আকাশচুম্বী। তিনি বুঝতে পেরেছেন মানুষ যদি তাকে হাতের পাশে পায় তাহলে বিচার করে বসেন।
এই জন্যেই তিনি পালিয়েছিলেন। এদের জীবন তাদের জন্যই অভিশাপ, জাতির জন্য অভিশাপ। এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, চাঁদপুরে একটা বিশ্ববিদ্যালয় হবে, অর্ডিন্যান্স পাশ হবে, একটাকে পাশ হবে। বিশ্ববিদ্যালয়ের খবর নাই, জমি কিনার নামে লুটপাটের মহা উৎসব। আমি আবার আমার ব্যয় দেশের ব্যাপারে কোনো বাজে কথা বলছি না তো, কথা কি সত্য না মিথ্যা? আপনারাই তার সাক্ষী। এখন আপনাদের সেই কি বলবো, মন্ত্রী মহোদয়া এখন সরকারি গেস্ট হাউসে আছে। কেন? আপনিও আমার মতো একজন চিকিৎসক, শুধু চিকিৎসক না, উনি হলি ক্রস কলেজে যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করেন তখন আমার স্ত্রী আর এরা দুইজন একই কলেজে এক ক্লাসে ছিল। তো ওনার কার্যকলাপ দেখে আমি মাঝে মাঝে বলতাম যে দেখো তোমার বান্ধবী কি করে, তো আস্তে করে গুণটা দিয়ে মুখ ডাকতো। আমি বললাম কেন তুমি মুখ ডাকছো কেন? ওর লজ্জা না হলে আমার একটু লজ্জা হয়। প্রিয় হাজীগঞ্জবাসী, এই জাতির দুঃখের কোনো শেষ ছিল না। এরা বড় জ্বালিয়েছে জাতিটাকে। আমরা এদের প্রত্যেকটি খুনির বিচার চাই। একজন খুনিয়া যেন খুনির দায় থেকে মুক্তি না পায়, তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা প্রত্যেকটি গুমেরও বিচার চাই। যে খুন হয়ে গেছে, যার লাশ পাওয়া গেছে, যার কবর পাওয়া গেছে, তার আত্মীয় স্বজন তো কিছুটা হলে প্রশান্তি পেল যে এটি আমার আপনজনের কবর, এটি আমার আপনজনের লাশ। কিন্তু যারা তার আপনজন বুক থেকে হারিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পেল না, তাদের কষ্টটা বুঝবে কে? তারা তো প্রচন্ড কষ্ট বুকের উপরে নিয়ে আসে। আল্লাহ যেন এই লোকগুলাকে ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেন। আমার সম্মানিত ভাইয়েরা, এরা চলে গেল, এরা চাঁদাবাজি করত, এরা দখলদারি করত, এরা খুন করত, গুম করত, লুণ্ঠন করত, এরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত। এখন কি এই সবগুলা শেষ হয়েছে, বন্ধ হয়েছে? কি বলেন? হাজীগঞ্জ হাজী সাহেবদের এলাকা, এখানে আবার উল্টাপাল্টা কি? এখানে কি চাঁদাবাজি আছে, দখলদারি সবগুলো আছে এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাজী সাহেবদের উসিলায় হাজীগঞ্জটাকে মুক্ত করুন। আমরা যে দোয়া করলাম সাথে সাথে মুক্ত হয়ে যাবে? অন্যায় জগদ্দল পাথরের মতো বসে আছে চেপে। একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে। 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। 5 আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না। আমরা তাদেরকে বড় বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। গোটা জাতি মজলুম ছিল, আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে, যা করলে মজলুম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। এ কাজ করবেন না। যদি সচ্ছলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন, আমরা আপনাদেরকে তার ভাগ দেব। তবুও আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না। যদি আমাদের কাছ থেকে নিতে আপনাদের আপত্তি থাকে, তাহলে আমি বলবো ভিক্ষা করা হারাম নয়, কিন্তু চাঁদা নেওয়া হারাম। সেইটাও বিবেচনায় নিতে পারেন। তারপরেও দয়া করে আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। জানেন, আপনি যখন চাঁদা নেন প্রত্যেকটা পণ্যবাহী ট্রাক থেকে, তখন তার বোঝা গিয়ে পড়ে 18 কোটি মানুষের ঘাড়ে। একজন ভিক্ষা করা আমার ভাই বোন, তার ঘাড়েও পড়ে
একজন পরিচ্ছন্নতা কর্মী আমার ভাইটি বোনটি তার ঘাড়েও পড়ে। কেন এই মানুষগুলোর উপরে জুলুম করবেন? বন্ধ করেন, বন্ধ করেন। 15.5 বছর ঘর থেকে বের হতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, স্বস্তিতে হাঁটতে পারেন নাই, বারবার জেলে গিয়েছেন, আমরাও জেলে গিয়েছি। ওই দিনগুলার কথা স্মরণ করে বর্তমান স্বস্তিকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে শুকরিয়া আদায় করে কবুল করুন। আল্লাহ তাহলে আপনাদের ও ভাগ্য সুপ্রসন্ন করে দেবে। দেশবাসী ঘুরে দাঁড়াতে পারবে, সামনের দিকে আগাতে পারবে। এটা কি কোনো পৌরসভা? এখানে এখন কোনো মেয়র আছেন? কোনো কাউন্সিলর আছেন? তো এই সেবাগুলা কে দিবে? একজন প্রশাসক দেওয়া হয়েছে, তাই না? একজন প্রশাসক, তিনি কি নির্বাচিত? তার কি জনগণের প্রতি কোনো দায় আছে? নাই। আমরা বলছি যে বাংলাদেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলো এখন অভিভাবক শূন্য, এরা এখন জনপ্রতিনিধি শূন্য, এখন সেবক শূন্য। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। অনেকে বলছেন সংস্কার বড় কথা নয়, মানুষ কিভাবে খেয়ে বেঁচে থাকবে এটা বড় কথা। মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন, যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব সৃষ্টি না হয়। এই জন্যই সংস্কার প্রয়োজন, যাতে প্রত্যেকটা নরনারী তার ভোট দিয়ে স্বস্তিবোধ করে, তার পছন্দের মার্কা এবং ব্যক্তিকে বাছাই করে নিতে পারে। তার জন্যই সংস্কারের প্রয়োজন, যাতে দেশের প্রত্যেকটি যুবক যুবতী যাদের বয়স হয়েছে 18 থেকে উপরে, তারা যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে। এই জন্য সংস্কারের প্রয়োজন, যাতে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা, যারা এই 24 সালের সংগ্রামকে, আন্দোলনকে, লড়াইকে সফল করার জন্য বিদেশের মাটিতেও মিছিল করে জেলে গিয়েছে, তাদের ভোট নিশ্চিত করার জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কারগুলো মৌলিক সংস্কার করেই তারপরে যে ভোটটা দেওয়া হবে, যে নির্বাচন দেওয়া হবে, সেটা হবে অর্থবহ। আমরা ওই নির্বাচন যথাসময়ে হোক সেটা আমরা চাই। সরকার এইটা নিয়ে গড়িমসি করুক বা লেন্দি করুক, এটা আমাদের কাম্য না। আবার এটা আমরা বলবো না যে 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও, কারণ আমরা জানি 1 মাসের মধ্যে সংস্কার সম্ভব নয়। আমরা তাই মূল থেকে বলে এসেছি যৌক্তিক সময়ের মধ্যে এই নির্বাচন দিতে হবে। এখন এই নির্বাচনটা কিভাবে হবে? পেশি শক্তি প্রভাব মুক্ত হওয়ার জন্য আরেকটা মৌলিক দাবি আমরা পেশ করেছি। এটি হচ্ছে আমাদের ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে। যেই দল যত % ভোট পাবে, সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে অনেক ছোট দল আছে, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে, জ্ঞানী মানুষ আছে, অভিজ্ঞ নেতা আছে, তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে। জনগণের একটা ভোটও আর নষ্ট হবে না, কারণ আনুপাতিক হারে ভোট হওয়ার কারণে যিনি 42% পেয়ে এমপি হলেন আর যিনি 41.9% পেয়ে ফেল করলেন, ওই ফেল করা লোকের ভোটাররা বলবে না যে আমার ভোটটা নষ্ট হয়ে গেল। তখন প্রত্যেকটা ভোট কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যেহেতু জায়গায় জায়গায় বিভিন্ন দল তার প্রার্থী দিবে, এই প্রার্থীদের মধ্যে সবাই ভালো মানুষ হয় না, অতীত ইতিহাস তাই প্রমাণ করেছে। এই জন্য ওখানে আর কোনো গডফাদার প্রতিযোগিতা করবে না, কারণ সে জানে না যে সে কত নম্বর সিরিয়ালে আছে। নির্দিষ্ট করে কারো কোনো আসন নেই। এখন বলবেন যে এলাকার উন্নয়ন কে দেখবে? যদি নির্দিষ্ট এমপি না থাকে, এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় সরকার। উপজেলা থাকবে, জেলা পরিষদ থাকবে, সেখানে পৌরসভা থাকবে, ইউনিয়ন পরিষদ থাকবে। দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার। আর আমাদের দেশে স্থানীয় সরকারকে বঞ্চিত করে এই কাজের সমস্ত চাবি নিয়ে নেয় এমপি এবং মন্ত্রীরা। এটা অন্যায়। এই কাজের জন্য এমপি এবং মন্ত্রী নয়, সংবিধান বলে এই কাজ তাদের নয়। সংবিধান বলে একজন এমপি কিংবা মন্ত্রীর কাজ হচ্ছে তারা দেশের পলিসি নির্ধারণ করবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে সুষম উন্নয়ন করবে। এখন আইন রচয়িতা কারা হবে? ওই যে পিআর সিস্টেমের এখানে আবার প্রশ্ন। গত সংসদে দেখেছেন এক ভদ্রমহিলা, প্রধানমন্ত্রীর তিনি বিভিন্ন ধরনের সেবা করতেন তার বাসায়, তাকেও প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে সংসদে এনেছেন, আমাদের কোনো আপত্তি নাই।
তিনি সাধারণ মানুষকে সম্মানিত করেছেন, কিন্তু এমন একজন মানুষ আনেন যিনি আইনের আঠা কমপক্ষে বুঝবে, কারণ তিনি তো আইন প্রণেতা। তার মেয়ে তাকে 1 পৃষ্ঠার একটা ড্রাফট লিখে দিছে যে আম্মা আপনি এটা দেখে দেখে পড়বেন, আবার বড় বড় অক্ষরে লিখে দিছে। 1 পৃষ্ঠা পড়তে তার 17 মিনিট লেগেছে, এবং এখানে তিনি 24 বার ভুল করেছেন 1 পৃষ্ঠার ভিতরে, কারণ তার তো অতটুকুই পুঁজি। পিয়ার সিস্টেমে যখন নির্বাচন হবে তখন এই ধরনের লোক অন্তত সংসদে ঢুকবেন না। সংসদে আইন যারা বুঝে, আইন সংশোধন করার যোগ্যতা যাদের আছে, আইন প্রণয়ন করার মতো জ্ঞান বুদ্ধি যাদের আছে, তারাই যাবে কেবল ইনশাআল্লাহ। এমন একটা আইনসভা বা সংসদ আপনারা চান কিনা? সবাই যদি চান তাহলে পিয়ারের পক্ষে আপনাদেরকে শক্তিশালী আওয়াজ তুলতে হবে। আমরা আর দখলদারির কোনো বাণিজ্য কোথাও চাই না, এটা সংসদেও না, এটা বাইরেও না। আমরা সব জায়গায় এখন সুষম উন্নয়ন চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। বাংলাদেশ জামাতে ইসলামী সেই সমাজটা গড়তে চায়। এর জন্য প্রয়োজন হবে একটা ভালো আদর্শের। দুনিয়ার সবচাইতে ভালো আদর্শ কোনটি আপনারা বলুন তো? আল ইসলাম। সবচাইতে ভালো আদর্শ কোনটি? আল ইসলাম। এখনো কি আওয়ামী লীগ ক্ষমতায় নাকি? একটু আস্তে আস্তে বললেন আপনারা। কোনটা সবচেয়ে ভালো আদর্শ? আলহামদুলিল্লাহ। কারণ এটা কার পক্ষ থেকে এসেছে? কে সমস্ত সৃষ্টির মালিক? কে তার সৃষ্টির প্রতি সবচাইতে ভালোবাসেন সৃষ্টিকে? আল্লাহ। আল্লাহর চাইতে তার সৃষ্টিকে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ তার বিধান দিয়ে বলছেন, এই বিধানে চললে দুনিয়া তোমাদের সুন্দর, আখিরাতে তোমাদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ এবং জান্নাত। আমরা সেই পথটা ধরবো কিনা? জামাতে ইসলামের অঙ্গীকার এই জায়গায়। কেউ কেউ বলেন যে কোরআনের আইনের দরকার নাই, এদেশের জনগণ তাদের সাথে নাই, আপনি আপনার জায়গায় থাকেন। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, এই ধারণা যারা করেন, আমরা কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন বুকে নিয়ে মরতেও চাই, আমরা কোরআন বুকে নিয়ে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। কোরআন থেকে আমাদেরকে দেশের মানুষকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। জনগণ এখন সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কাদেরকে জনগণের খেদমতের বা সেবার এই দায়িত্ব তুলে দেবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের অন্তরে সেই ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন, এবং জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ আমরা হব আপনাদের সেবক, আমরা আপনাদের মালিক হব না। আমাদের এখন যে সম্পদ আছে এই সম্পদ কমবে, এটা 1 ইঞ্চি বাড়বে না। কারণ তখন খেদমত করতে গিয়ে শুধু রাষ্ট্রীয় তহবিলে হবে না, আল্লাহ তাআলা বাপদাদার যে তহবিল, নিজেদের যে সঞ্চয়, ওখান থেকেও আমরা খরচ করতে বাধ্য হব। এখন সবাই আলহামদুলিল্লাহ, আগের নির্বাচনে তিনি 1 কোটির মালিক, পরের নির্বাচনে তিনি 100 কোটির মালিক। এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? আমরা আল্লাহকে ভয় করবো, এই জন্যই হবে না। বলবেন প্রমাণ কি? প্রমাণ এখনই হাতে নাতে। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? কোনো একটা ইসলামী দলের লোক না। কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। যারা আল্লাহকে ভয় করে এই সময়ে কোনো প্রতিশোধ নেয় নাই, গ্রাস মিটায় নাই, চাঁদাবাজি করে নাই, দখল বাণিজ্যে নিজেদেরকে উৎসর্গ করে নাই, ইনশাআল্লাহ জনগণের দায়িত্ব আসলে সেদিন এই দায়িত্বকে আমানত মনে করে আমানতের হেফাজত করবে ইনশাআল্লাহ। তখন বাংলাদেশকে আর পিছনের দিকে তাকাতে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের জীবনের নিরাপত্তা পাবে, সেই সাথে তারা মর্যাদা নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ। কোরআন কারোর মধ্যে অধিকারের কোনো তারতম্য করবে না, আমাদেরও কোনো তারতম্য করার কোনো অধিকার থাকবে না। এই জন্যে আমরা আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, আমরা সেই কোরআন ভিত্তিক কল্যাণের বাংলাদেশ, আমরা সেই মানবিক বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়তে চাই। প্রিয় ভাইয়েরা, আমার জন্য একটু দোয়া করবেন। কি দোয়া করবেন আপনারা? মনে মনে চিন্তা করেন, তবে আমি একটা দোয়া চাই। আপনারা জানেন 5 আগস্ট ফেসিবাদ বিদায় নিয়েছে,
কিন্তু ফেসিবাদের বোঝা এখনো একজন মাত্র জাতীয় নেতার ঘাট থেকে সরানো হয়নি, তার নাম এটিএম আজহারুল ইসলাম। আমরা আশা করেছিলাম তার উপরে যে জুলুম করা হয়েছে, তার উপর যে জুলুম করা হয়েছে, রাষ্ট্রীয় এটা উপলব্ধি করে তাকে সম্মান দিয়ে দ্রুত মুক্তির ব্যবস্থা করবে। এখন পর্যন্ত তার মুক্তির ব্যবস্থা হয় নাই। এটি আমার দুর্বলতা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচাইয়া রাখে, আগামী 25 তারিখ সরকার যেন আমাকে বন্দী করে। আমাদের প্রিয় আজহার ভাইকে, মজলুম আজহার ভাইকে জেলের ভিতরে রেখে আর বাইরে থাকতে আর ইচ্ছা হয় না। ওনাকে ছাড়েন, না হয় কমপক্ষে 3 কোটি মানুষকে জেলে রাখার জন্য প্রস্তুত হন। আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো। এই মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠনে আমরা কি আপনাদের একটু ভালোবাসা আশা করতে পারি? একটু সমর্থন, একটু সহযোগিতা, আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আসলে এই আওয়াজ নিয়ে আমরা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি। আল্লাহ হাজীগঞ্জবাসীর উপর রহম করুন, আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন, সারা বাংলাদেশকে আল্লাহ শান্তির রাজ্যে পরিণত করে দিন। আমাদের শহীদদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করুন। এই 24শে শহীদ সকল শহীদবৃন্দকে, আহত পঙ্গু যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আবার ইনশাআল্লাহ মুক্তির ময়দানে লড়াইয়ে আপনাদের সাথে দেখা হবে। বলবেন কেন এই লড়াই? যেখানেই দুঃশাসন এখানেই যুদ্ধ, যেখানেই দুর্নীতি সেখানেই লড়াই। এই লড়াই চলবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।